আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব দারুণ টেস্টি, সেটা হচ্ছে সজনে শাক ভর্তা রেসিপি। অসাধারণ টেস্টের রেসিপিটি বন্ধুরা, একেবারেই কিন্তু মিস করবেন না। দেখতেই পাচ্ছেন দারুণ লোভনীয়, খেতে কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, এটা খুবই উপকারী। তো দেখুন, আমি এখানে সজনা শাক নিয়ে নিয়েছি, আর একদম কচি কচি শাক নেবেন বন্ধুরা, তবে কিন্তু ভর্তাটা দারুণ টেস্টি হবে। তো দেখুন, আমি একদম কচি কচি দেখে শাক বেছে বেছে নিয়েছি, একদম ফ্রেশ, পুরো পাড়া গাছ থেকে একদম টাটকা শাকেই কিন্তু ভর্তাটা বানাবেন, তাহলে কিন্তু দারুণ স্বাদ হবে, দারুণ টেস্টি হবে। তো আমি এতটা নেব না, আমি এর থেকে অল্প করে বেছে নেব কিছুটা। তো বন্ধুরা দেখুন, আমি কচি কচি সজনে শাক কিন্তু সুন্দর করে এরকমভাবে বেছে নিচ্ছি। এইভাবেই বাছবেন, আর সুন্দর করে এগুলোকে জলে ধুয়ে পরিষ্কার করে নেবেন। ডাঁটিগুলোকে একটু ফেলে দেবেন বেছে বেছে, তাহলে কিন্তু শাকটা খুব সুন্দরভাবে ভর্তা হবে। তো দেখুন, আমি ধুয়ে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এটা কিন্তু দুজনের মতো করছি আমি, তাই অল্প পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর এখানে দেখুন, আমি কিছু রসুন নিয়েছি এখানে ছাড়িয়ে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, হাফ চামচ কালো জিরে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কারণ ওটা আমি অল্প পরিমাণে শাকটা বানাচ্ছি, তো আর যদি বেশি লঙ্কা নিই তাহলে না শাকটা তো কমে যাবে আর ঝালটা অনেক বেশি হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি এখানে লঙ্কার পরিমাণটা কম নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান বা শাকের পরিমাণটা বেশি থাকে, তাহলে কিন্তু অবশ্যই কালো জিরে আর ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর আমি এখানে কড়াই একটা ভাজি বানিয়েছিলাম, তো ওই কড়াই আমি আবার ইউজ করছি। তো অল্প একটু কাঁচিঘানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নেব। লোহার কড়াই ব্যবহার করছি বন্ধুরা আমি। তেল গরম হয়ে গেছে, এই সব কটা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কিন্তু একসাথে দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে শুধু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর উপরে বন্ধুরা শাকগুলো দিয়ে দিচ্ছি, কারণ শাক, রসুন, পেঁয়াজ কিন্তু একসাথেই সেদ্ধ হবে এখানে, সেই জন্য আলাদা করে পেঁয়াজগুলো ভেজে নেবার কোনো দরকার নেই, একসঙ্গেই দিয়ে দেবেন। আর তারপরেই কিন্তু একসাথে এটাকে একটুখানি করে সাঁতলে নিতে হবে, খুব বেশি ভাজার কোনো দরকার নেই, এটাকে সুন্দর করে সাঁতলে নিতে হবে। আর যেহেতু আমি কচি কচি শাক নিয়েছি না, তো বেশিক্ষণ লাগবেই না, একেবারে জাস্ট 5 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের সুন্দর সজনে শাক ভর্তা রেডি হয়ে যাবে। আর সবাই জানেন যে সজনে শাক কতটা উপকারী আমাদের, মানে খুবই হেলদি একটা খাবার এটা কিন্তু। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এতে। লবণের পরিমাণটা বন্ধুরা অবশ্যই কম করে দেবেন, নাহলে কিন্তু, কারণ শাকটা কিন্তু অনেকটা কমে যায়, তো সেই কারণে কিন্তু লবণের পরিমাণটা যাতে বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। শাকটাকে সুন্দর করে শ্যালো ফ্রাই করে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই কিন্তু যথেষ্ট। দেখুন, পেঁয়াজ, রসুন, শাক সব একসাথে কিন্তু সেদ্ধ হচ্ছে সুন্দর করে। একটুখানির জন্য ঢেকে দিচ্ছি। দেখুন, আমি জাস্ট একটুখানি 2-3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, আর তাতেই দেখুন শাকটা কত সুন্দর হয়ে গেছে। শাকটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে কিন্তু রসুন পেঁয়াজও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আর বেশি কিছু করার দরকার নেই, গ্যাসটাকে কিন্তু, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এই সময়। এটাকে না হালকা করে একটু ঠান্ডা করে নেব, কারণ এই অবস্থায় যদি এটাকে বাটি তাহলে কিন্তু গরম আছে অনেক, তো মিক্সিতে এই অবস্থায় বাটা যাবে না, সেই কারণে এটাকে একটু ঠান্ডা করে নেবেন। এটা হালকা গরম আছে বন্ধুরা, অনেক বেশি গরম নেই, হালকা। তো এইটাকে এই অবস্থায় আমরা মিক্সিং জারে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, এটাকে তুলে নিয়েছি এইভাবে, আর এটাকে না বেটে নেব। তো এটাকে আপনারা শিলেও বাটতে পারেন, তো আমি টাইমের সুবিধার জন্য আমি এটাকে মিক্সিং জারে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। দেখুন, ঠিক এইভাবে একদম পেস্ট বানিয়ে দেবেন না, বেশ সুন্দরভাবে একটা বেশ মাখা মাখা টাইপের হয়ে যাবে, এই টাইপেরই এটাকে বাটতে হবে। এটাকে আমি ঢেলে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত অসাধারণ খেতে হবে এটা, দেখেই লোভনীয় লাগছে না? এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, অবশ্যই গরম ভাতের সাথে খাবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভীষণ উপকারী একটি রেসিপি, এটা খেলে কিন্তু অনেক অসুখ বিসুখের হাত থেকে বাঁচা যায়, তো অবশ্যই এটা খাবেন সবাই, প্রত্যেককেই বলছি, এটা অনেক উপকারী একটি রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।
তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।